হাই এভরিওয়ান, আজকে সন্ধ্যায় আমি মোমো বানাবো। মোমো আমার খুব পছন্দের একটা খাবার। ফার্স্টে চিকেনগুলো খুব ছোট করে কেটে নিচ্ছি। খুব যত পরিমাণ ছোট করা যায় অত পরিমাণ ছোট করে কেটে নিচ্ছি। দেন এর ভিতরে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। এর ভিতরে আদা, পেঁয়াজ, রসুন, কুচি করা পেঁয়াজ, সয়া সস দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেন সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনটাকে ভেজে নিচ্ছি। এরকম করে হালকা ভেজে নিলে চিকেনটা খেতে খুব ভালো লাগে। আমি একটু অন্যরকম করে মোমোটা বানাই। আমার ভাজা হয়ে গেছে। এখন ময়দা নিয়ে ময়দার ভিতরে সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা খুব সাবধানে তৈরি করতে হবে, যেন বেশি নরম বা বেশি শক্ত যেন না হয়। ডোটা একটু পরিমাণ শক্ত করা লাগবে, এতে করে মোমোটা খেতে ভালো লাগবে। আমি মোমোটা ফুলের মতো করতে পারি না, তাই আমার এক আন্টি মোমোটা করে দিচ্ছিল, বটে দিচ্ছিল। এই আমার মোমো বানানো হয়ে গেছে। দেন রাইস কুকারে নিচে পানি দিয়ে উপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি। পনেরো 20 মিনিট পরে আমার মোমোটা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে মোমোটা হয়েছে কিনা। এইদিকে একটা চাটনি নিয়ে সস বানাচ্ছি। ফার্স্টে চাটনিটা দিয়ে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আপনার যেটুকু ঝাল খেতে পারেন ওইটুকু কাঁচামরিচ দিয়ে নেবেন। দেন এর ভিতরে লবণ, চিনি, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই সসটা খুবই টেস্ট হয়। এই তো আমার মোমো বানানো হয়ে গেছে। এখন একটা মোমো খেয়ে নিচ্ছি। মোমোটা খুবই সুন্দর হয়েছে, আর ভিতরে পুরটা ভেজে নেওয়ার কারণে মোমোটা খেতে আরও ভালো লেগেছে।